আপনাদের এমন 21টি আত্মোন্নয়নমূলক বইয়ের সম্পর্কে জানাবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। যদিও বইগুলো আমি ঈদের আগে অর্ডার করেছিলাম, এখন বিভিন্ন তখন ব্যস্ততার কারণে আমি বইগুলো কালেক্ট করতে পারিনি। আজ হঠাৎ করে কালেক্ট করলাম। চলুন দেখি যে আমাদের কি কি বই আছে এখানে। প্রথমে আমরা যদি দেখি, বইটার নাম হচ্ছে পাওয়ারফুল ফোকাস। দ্বিতীয় বইটি হচ্ছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। তৃতীয় বইটি হচ্ছে ইমিডিয়েট অ্যাকশন, এবং এরপরেই হচ্ছে যেটা মোস্ট পপুলার বই, দ্য সাইকোলজি অফ মানি। এটা এরপরে হচ্ছে কাইজেন আছে, এটা অভ্যাস পরিবর্তনের একটা জাপানি কৌশল। হাউ টু টক এনিওয়ান, সকলের সাথে আমরা কিভাবে কথা বলতে পারি সেই বিষয়ক একটা বই। ইট দ্যাট ফ্রগ, এটা ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনের বিভিন্ন উপায়, এই বই সম্পর্কে জানতে পারবো আমরা। রোড টু সাকসেস আছে। তারপরে হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, বিশেষ করে আমার বন্ধু আবিরকে আমি এটা সাজেস্ট করতে চাই। এরপরে হচ্ছে 0 to 1। এরপরে আছে ওয়েজ টু মোটিভ ইউর সেলফ। এরপরে হচ্ছে ডোপামিন ডিটক্স, এটা আমরা বিভিন্ন শর্ট ভিডিওতে দেখি, ওই শর্ট ভিডিওর সমস্ত তথ্য মূলত এখান থেকেই নেওয়া। দ্য মিরাকেল মর্নিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এরপরে হচ্ছে দ্য আলকেমিস্ট, এটাও একটা গুরুত্বপূর্ণ বই। রিচ ড্যাড এবং পুর ড্যাড, এটাও আছে। এরপরে হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস, এটাও। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটাও আমাদের জীবনের একদম মোড় পাল্টে দিবে। হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, এটাও যে বিশ্বে যত সাকসেসফুল মানুষ আছে তারা এই বইটা তাদের সফলতার কারণ। থিঙ্ক অ্যান্ড রিচ গ্রো রিচ, এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ। আর আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা লিডারশিপ করতে চায়, তাদের জন্য আমি এই বইটি সাজেস্ট করব, যে লিডারশিপ 101, এই বইটা। এবং লাস্ট যে বইটা আছে এটা হচ্ছে ইকিগাই, এটা হচ্ছে দীর্ঘ সুস্থ জীবন লাভের জাপানি রহস্য। আপনারা যদি এই 21টি বই কমপ্লিট করতে পারেন, তাহলে আপনাদের জীবন বর্তমান যেমন আছে তার থেকে হাজার গুণের শ্রেষ্ঠ একটা সময় পার করতে পারবেন আমার মনে হয়। আর আমি এই বছরে টার্গেট নিয়েছি যে 100টি বই পড়বো। 100টি বই না হোক, আমি এই 21টি বই আপাতত শেষ করি। এরপরে 21টি না হোক 10টি না হোক 2টি বই পড়ি। অন্তত পড়ার অভ্যাসটা আস্তে আস্তে গড়ে তুলছি। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।